نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا صدق الله مولانا العظيم সূরা ইসরা 13 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতে রাতের আগমন ও দিনের প্রস্থান কেন হয়, কিভাবে হয়, এই সম্পর্কে আলোচনা ছিল। এরপর আয়াতে এসেছে আমাদের হিসাব নিকাশের কথা। যারা ব্যবসা বাণিজ্য করে, হুঁশিয়ার ব্যবসায়ী যারা, দিনের হিসাব দিনেই শেষ করে নেয়। আজ আমার খরচ হলো কত, লাভ হলো কত। যারা অলস, দিনের হিসাব দিনে করে না, বছরের শেষে গিয়ে দেখে পুঁজি নেই, লস হয়ে গেছে অনেক, তার খবরও নেই। কেন এই অবস্থা ঘটল? দিনের হিসাব দিনে না করার কারণে। আমাদেরও বালেগ হওয়ার পর থেকে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কিছু করণীয় কাজ, কিছু বর্জনীয় কাজ আমাদেরকে আঞ্জাম দিতে হয়। যদি প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন করে নিই, যেমন আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহু বলেন, রাত্রে শোয়ার বিছানায় আসার পর একটু খেয়াল করে নেই যে শোয়ার বিছানা থেকে ওঠার পর হতে নিয়ে আবার বিছানায় ফিরে আসা পর্যন্ত সারাদিন আমি কতগুলো কাজ করেছি। এর মধ্যে নেক আমল কি পরিমাণ ও বদ আমল কি পরিমাণ। যদি দেখি নেক আমল বেশি তো আলহামদুলিল্লাহ, আর বদ আমল কম হলো এর জন্য আস্তাগফিরুল্লাহ। আর যদি দেখি বদ আমল বেশি নেক আমল কম, সাথে সাথে তওবা করে নেয়া। নেক আমলের জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক চাওয়া। প্রত্যেক দিন যদি এভাবে আমি
আমলগুলো করে যাই দিনের হিসাব দিনে, আখরাতে যখন একসাথে আমার পুরো জীবনের হিসাব দিতে হবে, হিসাব হয়ে যাবে অতি সহজ। যেহেতু দিনের হিসাব দিনে আমি করে ফেলেছি। আর যদি অলস, উদাসীন, অচেতন থাকি, দিনের হিসাব দিনে না করি, আখরাতে হিসাব করতে গেলে মহা বিপদের সম্মুখীন হতে হবে। ওই হিসাব সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, প্রথমে রাত দিনের কথা বলে সতর্ক করলেন, দিনের হিসাব দিনে করো। আগে বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেক মানুষের কি কি আমল, চাই নেক হোক চাই বদ হোক, তার গলার হার বানাইয়ে আমি রেখে দিই। গলার হার বানায় রেখে দেওয়া মানে ওলামায়ে কেরাম বোঝেন লাওজেম মলজুম হিসাবে, কি আমল করলাম প্রত্যেকটি আমল আমার সাথে লেগে আছে, চাই নেক হোক চাই বদ হোক। আগে তো বুঝাইতে কষ্ট হতো, এখন তো সহজ হয়ে গেছে। ক্যাসেটের ভিতরে, মোবাইলের ভিতরে কত কথাবার্তা, কত কাজকর্ম সব কিছু ঢুকানো যায়। মোবাইল খুললে কি কিছু দেখা যায়? দেখা যায় না। ক্যাসেট খুললে, পিতা বের করলে কিছু দেখা যায়? দেখা যায় না। কিন্তু যখন নিয়ম মাফিক মেশিনের ভিতর দেন, এখন কাজও দেখা যায়, কথাও শোনা যায়। মোবাইলের ভিতরে আপনার ফটোও আসতেছে, কথাও আসতেছে, কাজও আসতেছে, সব আসতেছে। তো একজন মানুষের ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে পারে যে মেশিনের মাধ্যমে আমাদের সকল কথা ও কাজ সংরক্ষণ করা সম্ভব, ব্রেনের আবিষ্কারক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কি সম্ভব নয় আমাদের সকল কথা ও কাজ সংরক্ষণ করে রাখা? এভাবে সংরক্ষণ করা হয় প্রত্যেকটি কথা ও প্রত্যেকটি কাজ। এরপর যখন লোকটি মারা যায়, তাকে হেফাজত করে রেখে দেওয়া হয়। এরপর কিয়ামতের মাঠে তার সামনে সব খুলে দেওয়া হয়, এই হলো তোমার আমল, নিজে দেখে নাও, নিজে পড়ে নাও। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহু তাআলা থেকে বর্ণিত, যতই মূর্খ হোক, আনপড় হোক, লেখাপড়ার মতো জানে না, সে ওইদিন হাসর মাঠে তার আমল নামা নিজে নিজে পড়তে সক্ষম হবে, পড়তে পারবে। তখন সে বুঝবে আমি সারা জীবন কি করে এসেছি দুনিয়াতে। নিজের হিসাব নিজেই করতে পারবে, অন্য কারোর করার প্রয়োজন হবে না। আল্লাহ পাক ওইটাই বলতেছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেক মানুষের গলার হার বানায় রেখে দিয়ে তার আমলকে। এখানে তায়রাহু মানে আমল। এরপরে আবার নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এটা আবার আমি বের করে দিব। কিতাবান ইয়ালকাহু মানসুরা, একদম পরিষ্কারভাবে খুলে দিব যাতে সে নিজে নিজে পড়তে পারে। এরপর বলা হবে ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ে নাও, তোমার কিতাব তুমি পড়ে নাও। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি নিজে তোমার হিসাবের জন্য যথেষ্ট, অন্য কারো হিসাব তোমাকে দেখাইতে হবে না, নিজে দেখে নিবে তোমার হিসাব কি, অবস্থাটা কেমন হবে। এই সব কিছু সামনে আসার পর যুক্তি পেশ করবে। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার সময় ফেরেশতাদের কাছে পরামর্শ চেয়েছিলেন। ফেরেশতারা আমাদের সৃষ্টির সপক্ষে পরামর্শ দেননি, এদের পরামর্শ ব্যতি রেখে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই দিন থেকেই তো ফেরেশতারা আমাদেরকে শত্রু ভাবে। তাই এর রাত দিন শুধু গুনাহ তারা লিখতেই ছিল। আসলে আমি এগুলোর দ্বারে কাছেও যাইনি। যুক্তি তো মোটামুটি মন্দ নয়, ভালো যুক্তি। আমি এগুলোর ধারে কাছেও যাইনি, ফেরেশতারা লিখেছে শত্রুতামি করি। কারণ আমাদের সৃষ্টির আগ পর্যন্ত ওরা ছিল আশরাফুল মাখলুকাত, আর আমাদের সৃষ্টির পর ওরা আর আশরাফুল মাখলুকাত রয়নি, আমরা হয়ে গেছি আশরাফুল মাখলুকাত। হিংসার বিদ্বেষ সৃষ্টি হয় তো স্বাভাবিক। দ্বিতীয়ত তাদের পরামর্শ বিধি রেখে সৃষ্টি করেছেন। গুনাহ সব এরা রেখেছে, আমি ধারে কাছে যাই। সুন্দর যুক্তি। আল্লাহ পাক বলবেন ঠিক আছে,
তোমার জবান বন্ধ করে দিলাম। যে অঙ্গ দ্বারা যে গুনাহ সংগঠিত হয়েছিল ওই অঙ্গ যদি সাক্ষী দিয়ে দেয়, আমাদের আপন জনত আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, পিতামাতা ছেলে সন্তান ভাই বেরাদর আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, সপক্ষে দেয়। কেন? আপনজন। আর আমার অঙ্গ তো আমার আরও আপন, আমার অঙ্গকে আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? ঠিক আছে, আল্লাহ পাক দিবেন জবান বন্ধ করে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান তো তালা বন্ধ করে দেয়। এখন কোন অঙ্গ দ্বারা কোন গুনাহ আমি করেছি, অঙ্গগুলোর জবান খুলে যাবে। প্রশ্ন, অঙ্গ কি আবার কথা বলতে পারে? জিহ্বা তো একটি অঙ্গ, গোশতের একটি টুকরা। এই জিহ্বা নামক অঙ্গ গোশতের টুকরা যদি কথা বলতে পারে, আল্লাহ পাক এই গোশতের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন, তা আমার হাত পা নাক কান চোখ ইত্যাদির মধ্যে কথা বলার শক্তি দিতে পারেন? দিতে পারেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদে শরীফে লিখেছেন, রোজে মাশার হর নেহা পয়দা শাওয়াত, রোজে মাশার হর নেহা পয়দা শাওয়াত, পেশ হক হর মুজরে মা রসওয়া শাওয়াত, দস্ত গোয়দ মাঞ্চনে তুজ দিদা আম, লব্ব গোয়দ মাঞ্চনে গোসিদা আম, গোশ গোয়দ সিদা আম সমরুল কালাম, চশমা গোয়দ দিদা আম সোহে হারাম। কিয়ামতের মাঠে আমাদের গুপ্ত রহস্য যত আছে, লুকায়িতভাবে যত গুনাহ খাতা অন্যায় অপরাধ নাফরমানি করেছি, সব প্রকাশ হয়ে যাবে। রোজে মাহশার হর নেহা পয়দা শাওয়াত, সব হয়ে যাবে প্রকাশ। পেশ হক হর মুজরে মা রসওয়া শাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এবং অসংখ্য অগণিত কোটি কোটি মানুষের সামনে অপরাধীরা লজ্জিত হয়ে পড়বে যে গুনাহগুলো আমি করেছি, দুনিয়ার মানুষ টের পায়নি, লুকিয়ে লুকিয়ে করেছি, এখন তো প্রকাশ হয়ে গেছে সকলের সামনে। প্রকাশ কে কীভাবে করবে? ও প্রকাশ করবে, দস্ত গোয়াদ মাঞ্চনে দুজদিদা আম, লব্ব গোয়াদ মাঞ্চনে গোসিদা আম। হাত সাক্ষী দিবে আল্লাহ। কত মূল্যবান দুইটি অঙ্গ, তার সিনার দুই পার্শ্বে তুমি ফিট করে দিয়েছিলে, আমাকে ব্যবহার করার দরকার ছিল ভালো ভালো কাজে। তোমার কালাম, তোমার কিতাব কোরআন শরীফের পৃষ্ঠা উল্টানোর কাছে, ভালো ভালো কাজে ব্যবহার না করে আমাকে ব্যবহার করেছে মন্দ কাজে। চুরিতে ব্যবহার করেছে, ঘুষে ব্যবহার করেছে, চাঁদাবাজিতে ব্যবহার করেছে, জুলুম অত্যাচারে ব্যবহার করেছে। অমুক জায়গায় অমুক সময় আমি হাত দ্বারা এই কাজটা সে করেছে, হাত সাক্ষী দিয়ে। লব্ব গোয়াদ মাঞ্চনে গোসিদা আম, ঠোঁট কথা বলবে অমুক বেগানা মহিলাকে আমার মাধ্যমে সে চুমু খেয়েছিল, আমাকে দিয়ে সে তোমার কালাম তালাবাত করবে, কিতাবাদি পড়বে, হাদিস পড়বে, তাফসির পড়বে, তা না করে এই গুনাহের কাজে ব্যবহার করেছে অমুক জায়গায় অমুক সময় অমুক বেগানা মহিলাকে। আমি সাক্ষী দিচ্ছি। গোশ গোয়াদ সিদা আম সমরুল কালাম, চশমা গোয়াদ দিদা আম সোহে হারাম। কান সাক্ষী দিবে আল্লাহ, এত মূল্যবান দুইটি অঙ্গ মাথার দুই পার্শ্বে ফিট করে দিয়েছিলে, আমার দ্বারা ভালো ভালো কথা শুনবে, তোমার কালামের তেলাওয়াত শুনবে, ওয়াজ নসিহত শুনবে, সব উপদেশ শুনবে, তা না করে শুনেছে গান বাদ্য, তা না করে অবৈধ কাজে আমাকে ব্যবহার করেছে। আমি সাক্ষী দিচ্ছি অমুক দিন অমুক সময় অমুক জায়গায় এই কাজটি সে করেছে। চশমা গোয়াদ দিদা আম সোহে হারাম। চোখ কথা বলা আরম্ভ করবে যে আল্লাহ, এই মূল্যবান দুইটি অঙ্গ তার কপালের নিচে আমাকে ফিট করে দিয়েছিলে, ভালো কাজে ব্যবহার করবে। তোমার কালাম তালাবাতের সময় তোমার কালাম দেখবে, মসজিদে যাওয়ার সময় রাস্তা দেখবে, মাদ্রাসা যাওয়ার সময় রাস্তা দেখবে, খানকা যাওয়ার সময় রাস্তা দেখবে, তাবলিগে যাওয়ার সময় রাস্তা দেখবে, ওলামায়ে কেরাম বুজুর্গানে দিনের চেহারা দেখবে। এগুলো না করে বেগানা মহিলা দেখেছে, এগুলো না করে অশ্লীল ছবি দেখেছে, অমুক দিন অমুক সময় আমাকে অমুক গুনাহের কাজে ব্যবহার করেছে, চোখ সাক্ষী দিয়ে দিবে।
এখন অবস্থা কি হবে? তারপরও যুক্তি আল্লাহ, বুঝি না এরা আমার বিরুদ্ধে কোনো সাক্ষী দিচ্ছে, আসলে আমি এগুলো কিছুই করিনি। আল্লাহ রাব্বুল আলামিন শেষমেশ বলবেন, ঠিক আছে, এখন যদি আমাকে একটা সেজদা দিতে পারো, সেজদা, তো যাও, নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। এখন কি খুশি, মনে মনে ভাববে, কেউ বলা বলিও করবে, এই মৌলবীরা, এই সুফিরা, এই নামাজিরা এত তাহাজ্জুদ, এত নফল, এত মসজিদে যাওয়া আসা করে কি লাভ? ওরাও জান্নাতে যাচ্ছে, আমরা দুনিয়াতে এগুলো করে নিয়ে আয়েশ করেছি, এখন একটা সেজদা দিলে আমরাও তো জান্নাতে চলে যাব, ওরা এত কষ্ট করে আর কি লাভ করবে? বস একথা বলার পর যারা দুনিয়াতে আল্লাহ পাকের সেজদা দিয়েছিলেন, নামাজ কালাম ঠিকভাবে আদায় করেছিল, দম দম সেজদা দিয়ে দিবে। আর যারা নামাজ কালাম পড়েনি, বেনামাজে ছিল, নাফরমানি করেছে, এদের মেরুদণ্ডের হাড় হয়ে যাবে শক্ত। সেজদা দেওয়ার জন্য তো সামনের দিকে ঝুঁকতে হয়, এটা না ঝুঁকে উল্টা পিছনের দিকে ঝুঁকবে, উল্টা পড়ে যাবে পিছনের দিকে, সেজদা দিতে পারবে না। হায় হায় হায়, ব্যাপার আল্লাহ বুঝতেছে না মেরুদণ্ডের হাড়ের এই অবস্থা কেন? আল্লাহ রাব্বুল আলামিন শেষমেশ আর একটা অফার দেবেন, ঠিক আছে, জান্নাতে যদি চাও, এর সামনে একটা পোল আছে, ব্রিজ, এটা যদি পাড়ে দিতে পারো, তো তাহলে ওটার ওই পাড়ে জান্নাত, জান্নাতে পৌঁছতে পারো। আবারও মনে মনে বলবে, কেউ মুখও বলা আরম্ভ করবে, এই মৌলবীর গোষ্ঠীরা এত নামাজ, এত উপাসনা, এত ইবাদত বন্দেগী করে কি লাভ করলো? ওরাও পোলছাড়া পাড়ে দিয়ে জান্নাতে যাবে, আমরাও পোলছাড়া পাড়ে দিয়ে জান্নাতে যাব। রওনা করবে সবাই পোলছাড়াতের পথে। যারা ঈমানদার, নেককার, এদের ঈমানের আলো আছে, নূর আছে, আলোয়ার নূর দেখে তারা গতিতে চলতে থাকবে সামনের দিকে। আর যাদের ঈমান নেই, নেক আমল নেই, এদের আছে জুলমতার অন্ধকার, চতুর্দিক অন্ধকার, রাস্তাও দেখবে না, দেখে সামনের বাতি দেখা যায়, ওরা চলে যাচ্ছে তাড়াহুড়া। পিছন থেকে ডাক দিবে, ও মোমেন ভাইয়েরা, একটু দাঁড়াও, আমাদেরকে একটু আলোর ব্যবস্থা করে দাও। ওরা বলবে, আলোর ব্যবস্থার সামনে নয়, পিছন থেকে করে আসতে হয়, আমরা পিছন থেকে আলো সংগ্রহ করেছি, এই জন্য আলো দিয়ে পথ অতিক্রম করছি, তোমাদেরও পিছন থেকে সংগ্রহ করা লাগবে। এরা ভাববে পিছনে গেলে বুঝে আলো পাওয়া যাবে, আসলে পিছন মানে দুনিয়া, যে দুনিয়া তো পিছন, আখিরাত তো সামনে। এর দুনিয়া থেকে ঈমানের আলো, নেক আমলের আলো সংগ্রহ করা লাগবে। এরা পিছনের দিকে আসবে আলোর আশায়, এতে মোমেন বান্দারা পাড়ে দিয়ে চলে যাবে। এখন পিছনে আলো নেই, সামনে আলো নেই, আলো গুটগুটে অন্ধকারে নিমজ্জিত থাকবে। এখন অবস্থা কী হবে? এর মধ্যে পোলছাড়া পাড়ায় দিতে গিয়ে আর পাড়ায় দিতে পারবে না, এই পোলছাড়াতে নিচে হলো জাহান্নাম, সব এখান থেকে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। কথায় কথা আসে, আমার একজন দাদা উস্তাদ আল্লামা সালিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি, পাঠান, উনি শুনেছেন ওনার এক উস্তাদ ছিলেন পাঠান, দৈহিকভাবে বড়সড়। পাঠানরা এমনি বড়সড় হয়, আর এরা যদি আরেকজনকে বড় বড়সড়, তো কীরকম বড়সড় হবে চিন্তা করুন। একজন দৈহিকভাবে বড়সড় ওস্তাদ, ছোটোবেলা ওস্তাদ নিজস্ব জায়গায় নিজ খরচে মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। বাড়িতে ওনার স্ত্রী পাকশাক করত, ওস্তাদ রুটি গোশত মাথায় করে এনে ছাত্রদেরকে খাওয়াইত এবং নিজে পড়াইতেন। কত অবদান! জায়গা নিজের, মাদ্রাসা নিজ খরচে, খাওয়া নিজে, পাক করে ওনার বিবি, বহন করে আনেন উনি, এরপরে পড়ানো উনি, পুরা অবদান ছাত্রদের উপর। তো ছাত্র তো ছাত্র, বয়স যতই হোক, ছাত্রদের ব্যতিক্রম ধর্মে কিছু স্বভাব থাকে, এটা ত্যাগ করতে পারে। আমাদের কুমিল্লার সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম বরুড়া, এখন তো 2-2.5 হাজার ছাত্র মাদ্রাসায়। তো প্রথম আমার যেদিন ওই মাদ্রাসায় যাওয়া হয়, তো একজন বুড়া, চুলদাড়ি সাদা, হাতে একটা পোটলা, চিলম চেয়ার পানি নিয়ে এসেছে, আমাকে হাত ধুতে বলতেছে। ভাবলাম বোধহয় মাদ্রাসার খাদেম হবে। তো জিজ্ঞেস করলাম, আপনি কি? তো আমি এই মাদ্রাসার ছাত্র। কি পড়েন? তো সরহে বেকায়, মানে ইন্টার। এতদিন কি করছেন? তো ওমর স্কুলের
হাই স্কুলের হেডমাস্টার ছিলাম। তারপরে রিটায়ার্ড করার পর মাদ্রাসায় ভর্তি হয়েছি প্রথম শ্রেণীতে, প্রথম ক্লাসে ভর্তি হয়ে এখন সরবেগা পর্যন্ত এসেছি। তো আমাকে হাত ধোয়াবেন। হুজুর, বহুদিন যাবৎ আপনার নাম শুনে এসেছি, এখন মাত্র একজন ছাত্র গিয়ে বলছে হুজুর অমুক কামরায় আছেন। আমার মনে চায় একটু মিষ্টি খাওয়াইতে, আমি দৌড়িয়ে বাজারে গিয়ে মিষ্টি আনছি। দেখলাম মুরব্বী মানুষ, না খাইলে মন ভাঙবে, তো হাত ধুইলাম, কিছু মিষ্টি খেয়ে দিলাম। এরপর আমার ভাই জনাব মাওলানা মুফতি হিফজুর রহমান জিদা মজদু, বর্তমান রহমানিয়া মাদ্রাসার প্রধান মুফতি, উনি তখন ওই মাদ্রাসায় পড়াইতেন। ওনার কাছে খোঁজখবর নিলাম যে এই বুড়ো ছাত্র অবস্থা কি। তো হুজুর, ছোট ছাত্রদের যে অবস্থা, 16 আনার উপর 32 আনা এরও এই অবস্থা, একটুও বাদ নেই। এরপরে সে দাওরা পাশ করে ওই মাদ্রাসা আবার শিক্ষক নিযুক্ত হয়ে গেছে। যাই হোক, ছাত্র তো ছাত্র, তাদের স্বভাব অন্যরকমই থাকে। দেখা না, বাসে উঠলে যদি কোনো স্কুল কলেজ ছুটি হয়, ছাত্র 7-8 জন যদি একসাথে উঠতে পারে, তো বাসের ছাদ উড়ে নেওয়া অল্প বাকি থাকে। মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ থেকে একটু ব্যতিক্রম থাকে, কিন্তু হই হল্লো চিল্লা চিল্লি কী অবস্থা হুলস্থুল। যাই হোক, তো ছাত্রের স্বভাব আল্লাহ। তো যেহেতু আমার দাদা ওস্তাদের ওস্তাদ দৈহিকভাবে বড় সড়ো, তো ছাত্ররা নাম রেখে দিয়েছে বয়েল। উর্দুতে ষাঁড়কে বলে বয়েল, বয়েল মানে ষাঁড়। আর ষাঁড় দৈহিকভাবে একটু বড় হয়, ওনার নাম রেখে দিয়েছে ষাঁড়। উনি মাদ্রাসা আসলে ছাত্ররা বলে, দেখো ভাই হামারা বয়েল আ গয়া। মাদ্রাসা থেকে বাড়িতে গেলে বলতো, দেখো হামারা বয়েল চলা গয়া, আমাদের ষাঁড় এসে গেছে, ষাঁড় চলে গেছে, এভাবে বলতো। একদিন হুজুর মাদ্রাসা আসলেন, এক ছাত্র আরেক ছাত্রকে ডেকে বলছে, দেখো ভাই হামারা বয়েল আ গয়া, দেখো আমাদের ষাঁড় এসে গেছে। ওনার কানে আওয়াজটা পৌঁছছে। উনি তো আর জানেন না যে ওনাকে ষাঁড় বলে। উনি ভেবেছেন হয়তো কারো ষাঁড় ছুটে এসে গেছে মাদ্রাসায়। এক ছাত্রকে পাঠাইলেন, ভাই দেখো তো কার ষাঁড় এসে গেছে, কি আবার নষ্ট করে। ছাত্র তো বোঝে আসলে ব্যাপারটা কি। হুজুরকে লজ্জায় তো বলাও সম্ভব নয়। এই ঘুরে ফিরে এসে, নেই হজরত কোই বয়েল নেই হয়, না হজরত কোনো ষাঁড় মাদ্রাসায় নেই। আমি নিজ কানে শুনলাম এক ছাত্র বলল, হামারা বয়েল আ গয়া, আমাদের ষাঁড় এসে গেছে, তুমি বলো ষাঁড় নেই। না হুজুর, কোনো ষাঁড় নেই। খোঁজ করতে 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 আসল কথা সামনে এসে গেছে। অন্য ষাঁড় তো নয়, হুজুরকে এরা বলে ষাঁড়। বলেন তো কেমন ব্যথা পাওয়ার কথা অন্তরে। ব্যথায় হুজুর শুয়ে পড়ছেন বিছানায়, মন খুব খারাপ। শুয়ে শুয়ে ভাবলেন, জায়গা আমার, ঘর আমার, খাবার আমার, পড়ায় আমি, এত অবদান, বিনিময় এই পাইলাম, এরা আমাকে ষাঁড় বলে। আর রাখবো না, মাদ্রাসা বন্ধ করে দিই। এটা ভাবতে ভাবতে চোখ লেগে গেছে, ঘুম এসে গেছে। আমার আল্লাহর কিছু বান্দা আছেন, এদেরকে বলা হয় মুআফফাক মিনাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত। উনিও তাদের একজন। ঘুম এসে গেছে, স্বপ্নে দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। 50,000 বছর অপেক্ষার পর আল্লাহ পাক বিচারাসন গ্রহণ করলেন। মানুষ হিসাব নিকাশ দিতে দিতে শেষমেশ পোলছারাত পাড়ি দেওয়ার পর্ব এসে গেছে। দলে দলে সবাই যাচ্ছে পোলছারাত পাড়ি দিবে। ওই ওস্তাদও যাচ্ছেন পোলছারাত পাড়ি দেওয়ার লক্ষ্যে। উনি দেখতেছে ওনার ওই ছাত্ররা ওনার সামনে দিয়ে এই হই হল্লা গুতাগাতি ঠেলাঠেলি চিল্লাচিল্লি হাসাহাসি করতে করতে এরাও যায়। যাইতে যাইতে পোলছারাত পাড়ি দিয়ে এরা সব ওই পাড়ে পৌঁছে গেছে। ওস্তাদ চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না। এর মধ্যে দেখতেছেন ওই 2 জন ছাত্র ওই পাড় থেকে পিছনের দিকে লক্ষ্য করে দেখে তাদের ওস্তাদ পিছনে রয়ে গেছে, পাড়ি দিতেই পারতেছে না। ও সেখানে বলতেছে, দেখো দেখো ভাই হামারা বয়েল তো রয়ে গিয়া, আরে দেখো দেখো আমাদের ষাঁড় তো রয়ে গেছে। সেখানেও বয়েল ষাঁড়। তো একজনের ঠেলাতে, যাও যাকে লেগে আও, যাও গিয়ে নিয়ে এসো। একে ঠেলাতে, তুম যাকে লেগে আও, তুমি গিয়ে নিয়ে আসো। ঠেলাঠেলি করতেছে, ওস্তাদ দেখতেছে। এর মধ্যে 2 জন ছাত্র উদ্বুদ্ধ হইল, চলো ভাই হাম যাকে লেকে আতে হ্যাঁ, চলো আমরা গিয়ে নিয়ে আসি। এই 2 জন আবার ফিরে এসেছে এই পাড়ে।
পুলসেরাত তো 30,000 বছরের রাস্তা। একবার পাড়ি দিয়ে গেল, আবার আসলো, 60,000 বছর হইল, আবার যাবে, 30 জায়গায় 90,000 বছরের রাস্তা হলো। আবার এসে দুই ছাত্র ওনার দুই বাহু ধরে বিদ্যুৎ গতিতে ওই পাড়ে নিয়ে গেছে। ওই পাড়ে নিয়ে যাওয়ার পর ওনার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর দেখছেন থরথর করে কাঁপতেছেন। এরপরে তওবা করলেন যে আমি কি আগে ভাবতেছিলাম মাদ্রাসা বন্ধ করে দিব। আল্লাহ পাক আমাকে দেখা দিলেন তোর নাজাতের উসিলা হলো এই ছাত্ররা। এরপরে বলেন আল্লাহ মাদ্রাসা বন্ধ করবো না, এরা আমাকে ষাঁড় কেন, বিড়াল বলুক, কুকুর বলুক, শুয়োর বলুক, আরও কিছু বলুক, আল্লাহ মাদ্রাসা বন্ধ করবো না, তুমি দেখাই দিয়েছো এরা আমার নাজাতের উসিলা। তো পুলসেরাত পড়াইতে এমনই এক ভয়াবহ অবস্থা, কার উসিলায় কিসের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ব্যবস্থা করে দেন ওই পরে পৌঁছার আল্লাহ ভালো জানেন। আমার এক উস্তাদ বলতেন যখনই কোথাও দেখবে কোনো একটা ন্যাক কাজ হচ্ছে, অল্প হোক আর বেশি হোক অংশগ্রহণ করবা। যদি ওই ন্যাক কাজটা কবুল হয়ে যায় তোমার অংশগ্রহণের কারণে তুমিও কবুল হয়ে যাবে। যেমন একটি মসজিদ নির্মাণ হচ্ছে, মাদ্রাসা নির্মাণ হচ্ছে, একখানা ইট এগিয়ে দিই, যদি এই মসজিদ মাদ্রাসা কবুল হয় আমার ইট এগিয়ে দেওয়াটাও তো কবুল হবে। এর বরকতে আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দিতে পারেন। তাই ন্যাক কাজ থেকে কখনো পিছিয়ে থাকতে নাই, সামর্থ্য অনুপাতে বেশি হোক আর অল্প হোক শরীর থাকা চাই। এই দিনটা আমাদের সামনে আসতেছে। আল্লাহ পাক তাই দিন রাতের আলোচনার পরে হিসাবের কথা আনলেন। দিনের হিসাব দিনে শেষ করো, রাতের হিসাব রাতে শেষ করো। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেক মানুষের আমলনামা তার গলার হার হিসাবে ঝুলায় রাখা হয়। তার মানে আমার সাথে সাথে কি আমল করছে উঠে যাচ্ছে, খেয়ে ফেলবে। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, কিয়ামতের দিন এটা বের করে তার সামনে খুলে দিব এবং বলবো ইকরা কিতাবাক, তোমার আমলনামা নিজে পড়ে নাও। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, অন্য কারোর হিসাব নিকাশের আর দরকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভয়াবহ দিন আসার আগেই আমরা আমাদের হিসাব নিকাশ করে অন্যের অপরাধ গুনাহ খাতা থেকে তওবা করে যাতে শুধু ঈমান এবং নেক আমল নিয়ে ওই ময়দানে উপস্থিত হতে পারি, সেই তৌফিক দান করুন।